আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দেই সেই সেটিংসগুলো। দেখিয়ে দিছি সেই প্রসেস। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, তারপর আমি যাকে ছবিটা পাঠাবো তার নামের উপর ক্লিক করে গ্যালারিতে চলে যাব, একটা ছবি সিলেক্ট করে দিব যাকে পাঠাবো। তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এখন এই ছবিটা যাতে এইচডি দেখায়, তো আমি সেইটাই চাবো। তো চলুন তাতে কি হবে, এই এইচডির উপর ক্লিক করতে হবে। এইচডির উপর ক্লিক করে এখানে দুইটা অপশন আসবে, তো আমি একটা অপশন ক্লিক করে দিলাম, এরপর পাঠিয়ে দেব। আপনি যাকে ছবিটা পাঠিয়েছেন সে আপনার এই ছবিটা এইচডি দেখতে পাবে। তো গেল একটি প্রসেস। এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটি প্রসেস। সেটা হচ্ছে, আপনি যদি চান যে আপনি কাউকে একটা ছবি পাঠিয়েছেন, সে ছবিটা একবারই দেখবে, এর বেশি আর দেখতে পাবে না, ছবিটা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? তো দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা। হোয়াটসঅ্যাপে ঢুকবেন, এরপর আপনি যাকে ছবিটা পাঠাতে চাইতেছেন তো তার নামের উপর ক্লিক করলেন। এরপর আপনি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন, যেই ছবিটা আপনি তাকে পাঠাতে চাচ্ছেন, এবং সেই ছবিটা সে একবার দেখতে পাবে। এখান থেকে অ্যাড এ ক্যাপশন নামক একটা অপশন আসবে, আপনি এর উপর ক্লিক করে দিবেন, তারপর পাঠিয়ে দিলেন। এই যে আপনি ছবিটা পাঠিয়েছেন, এই ছবিটা সে একবার দেখবে, এরপর তার আইডি থেকে ছবিটা ভ্যানিশ হয়ে যাবে, সে আর ছবিটা দেখতে পারবে না। তো এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটি প্রসেস। তো দেখিয়ে দিই, চলুন সেই প্রসেস। প্রথমে হোয়াটসঅ্যাপে যাব, তারপর এরকম এখান থেকে একটা নাম আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর থ্রি ডট একটা আইকন আসবে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিন। থ্রি ডটে ক্লিক করার পর ওয়ালপেপার একটা অপশন আসবে, এখানে ক্লিক করুন। এখানে আপনার লেখা আছে চেঞ্জ। তো আপনি প্রোফাইলটা চেঞ্জ করতে যাচ্ছেন। আপনি যদি আপনার ফটোস অপশন মানে গ্যালারি থেকে চান, তাহলে এখানে মাই ফটোস আছে, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে দিলেন। এই যে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম, সেট ওয়ালপেপার, ওকে। তো এখন আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি এই নামটা এখন যখন আমি কথা বলবো তখন এই ওয়ালপেপারটা থাকবে। তো এরকম করে আপনি যার সাথে চ্যাটিং করছেন তার ছবি দিয়ে এভাবে ওয়ালপেপার সেট করে নিতে পারেন।